নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আবারও আপনার সামনে এলাম একটা অন্য ধরনের ইনফরমেশন নিয়ে, জ্যোতিষ বিষয়ক। এবং সারা দেশে এটা নিয়ে এক একজনের এক একটা মত থাকে। 18 সেপ্টেম্বর আমাদের এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। এবারে এই চন্দ্রগ্রহণ আমাদের জীবনে কতটা বিপদ, কতটা বিপদের সংকেত নিয়ে আসছে, এই চন্দ্রগ্রহণ কি ভারতবর্ষে দেখা যাবে কি দেখা যাবে না, এবং চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের কি মতামত, আমরা গ্রহণ মানব কি মানব না, এটা নিয়ে কথা। বৈজ্ঞানিকরা এই গ্রহণকে খুব স্বাভাবিক বলেই মনে করেন। সেটা চন্দ্র এবং সূর্য এর মাঝখানে রাহু কেতু যখনই এসে যায় তখনই এই গ্রহণটা লাগে, এটা খুব স্বাভাবিক বলে মনে করে। কিন্তু জ্যোতির্বিদরা অর্থাৎ জ্যোতিষীরা প্রথম থেকেই দেখে এসছেন, বা প্রত্যেকটা মানুষ দেখে এসছেন, গ্রহণ কিন্তু কখনোই শুভ ফল দেয় না, অশুভ ফলদাতা। এই জন্য গ্রহণটাকে প্রচুর লোকে মানে, হিন্দুরা প্রধানত গ্রহণটাকে প্রচন্ড সাংঘাতিক রকমভাবে পালন করে। এবং গ্রহণে আমরা দেখেছি যে অনেক ধরনের অশুভ ফল প্রকাশ হয়েছে, দেখা গেছে। বন্যা থেকে শুরু করে গ্রহণের পরে কোনো না কোনো দুর্ঘটনা, গ্রহণের পরে কোনো না কোনো একটা মানে খারাপ জিনিস আমরা প্রভাবিত হয়েছি। সেই জন্য গ্রহণটাকে অনেকেই খুব ভয় পান। সূর্য, সেই সূর্য দেবতা হচ্ছে অগ্নিকারক, অর্থাৎ পিতা এবং আত্মকারক গ্রহ সেই সূর্য, এবং চন্দ্র হচ্ছে মা বা জলকে ইন্ডিকেশন করা হয়। তাই এই সূর্য এবং চন্দ্র, যার মাঝখানে রাহু এবং কেতু এগুলো এসে গেলেই কিন্তু গ্রহণটা আমরা দেখতে পাই। সেই জন্য গ্রহণটা যখনই হয়, যে দেশে হয় বা যে রাশিতে হয়, কি করে রাশিতে হয়, অর্থাৎ চন্দ্র যখন, যেখানে চন্দ্র যে রাশিতে আসে সেই রাশিতে তখন গ্রহণটা লাগে। এবারে গ্রহণ লাগবে মীন রাশিতে। তাহলে মীন রাশিতে যখন গ্রহণ লাগবে, এবং গ্রহণ কখন লাগবে, গ্রহণ লাগবে চন্দ্রগ্রহণ সকাল 10টা থেকে লাগবে এবং থাকবে মোটামুটি রাত 10টা অবধি। এই যে চন্দ্রগ্রহণ লাগবে দিনের বেলায়, সকাল 10টায় লাগবে, তাহলে দিনের বেলায় চন্দ্রগ্রহণ হলে আমরা কিন্তু সেটা দেখতে পাবো না, অর্থাৎ ভারত থেকে সেটা দেখা যাবে না। সেটা অন্যান্য দেশে যেখানে তখন সন্ধ্যে থাকবে বা রাত থাকবে, সেই সময় তারা গ্রহণটাকে দেখতে পারবেন। মীন রাশিতে যেহেতু চন্দ্রগ্রহণটা লাগবে, সেহেতু কিছু রাশির জাতক জাতিকাদের এই সময়টাকে সাবধান থাকতে হবে। ভারতবর্ষে দেখা না গেলেও জ্যোতিষ মতে যেহেতু মীন রাশিতে এই চন্দ্রগ্রহণটা হচ্ছে, সেহেতু মীন রাশির জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকারা এবং ধনু রাশির জাতক জাতিকারা, এদের এই দিনগুলো খুব সাবধানে, চন্দ্রগ্রহণের দিনটা প্রচন্ড সাবধানে থাকতে হবে। তার সঙ্গে অনেক কিছু মানে মেনটেন করতে হবে, যেগুলো হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা, বা সেই দিন কোনো কিছু ইনভেস্টমেন্ট করা, বা সেই দিন কোনো মানে কোনো কাজে কোনো মানে না যাওয়া, কোনো কাজ শুরু না করা, কোনো শুভ কাজ না করা, এই দিন থেকে এই রাশির জাতক জাতিকাদের একটু বিরত থাকতে হবে। এছাড়া চন্দ্রগ্রহণ মানার মতন কোনো বিষয়, গ্রহণ মানার মতন, যেমন গ্রহণ মানলে আমাদের অনেকে দেখেছি যে প্রেগনেন্ট মহিলাদের বাইরে বেরোতে দেয় না, সেটারও আমি কেন বেরোতে দেয় না আমি সেটাও কারণ বলবো। তো প্রেগনেন্ট মহিলাদের বাইরে বেরোতে দেওয়া হয় না, অথবা অনেকের খাবার দাবার খান না, জল খান না, ফেলে দেন, আবার নতুন করে রান্না করেন, বা অনেকে তুলসী পাতা দিয়ে রাখেন, বা সেই সময় গ্রহণ থাকাকালীনও অবশ্যই অনেকে খাবার গ্রহণ করেন না। বিভিন্ন রকম মানে অনেক মানে প্রচলিত অনেক ধরনের ধ্যান ধারণা লোকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা মানা কি না মানা সেটা তো বড় কথা না। কথা হলো ভারতবর্ষে নেই গ্রহণ, যেহেতু ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না, অদৃশ্য, সেহেতু এই গ্রহণটা ভারতবর্ষের লোক মানবে না। শুধু রাশির দিক থেকে এই এই যে কটা রাশির কথা বললাম, মীন রাশি, মেষ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, এই কটা জাতক জাতিকারা গ্রহণটা মানবে।
এই দিন শুভ কাজ করবেন না। এছাড়াও এই যে কিছুক্ষণ আগে বললাম না, প্রেগনেন্ট মহিলাদের খুব সাবধানে থাকতে বলা হয়। এই কারণে, কি কারণে, পেটে যে জাতক বা জাতিকা রয়েছেন প্রেগনেন্ট অবস্থায়, মানে যে শিশুটা পেটে রয়েছেন, সে তো কোনো না কোনো রাশির জাতক জাতিকারা হবে। অনেক সময় হয় কি, সেই রাহু বা কেতুর প্রভাবটা সেই সন্তানের উপর পড়ে যায়। সেই জন্য প্রেগনেন্ট মহিলাদের এই সময়টাকে খুব সাবধানে থাকতে বলা হয়, যাতে রাহু এবং কেতুর প্রভাব না পড়ে। রাহু এবং কেতুর প্রভাব নিয়ে আগেও আমি বিস্তর অনেক আলোচনা করেছি, এবং সামনের দিনও অনেক আলোচনা করব যে এই রাহু এবং কেতুর নেগেটিভ প্রভাব পড়লে খারাপ কি হয় এবং পজিটিভ প্রভাব পড়লে খারাপ মানে ভালো কি হয়। তো এই কারণেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আমি আলাদাভাবে বললাম, যেহেতু চন্দ্রগ্রহণ সামনে 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ নিয়ে আলাদা প্রোগ্রাম করলাম, কারণ অনেকেই আমাকে ফোন করে জানতে চান গ্রহণ কটায় লাগবে, কটায় শেষ হবে, মানতে হবে কিনা। সেই জন্য এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই গ্রহণটা মানার কোনো কারণ নেই। পরবর্তীকালেও আবার সূর্যগ্রহণ আছে মহালয়ার দিন, সেই দিনও কিন্তু সূর্যগ্রহণ আছে রাত্রিবেলা। তো রাত্রিবেলা সূর্যগ্রহণ আমরা তো আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না, সেই জন্য সূর্যগ্রহণটাও আমরা মানব না। এই বছরের শেষ সূর্যগ্রহণ, শেষ চন্দ্রগ্রহণ, শেষ চন্দ্রগ্রহণ 18 সেপ্টেম্বর, শেষ সূর্যগ্রহণ 2 অক্টোবর। এই দুদিনই মানে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে যাবে। ব্যাস, আবার আগামী বছর আমাদের আরও 4টে গ্রহণের জন্য, 2টো সূর্যগ্রহণ, 2টো চন্দ্রগ্রহণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যারা প্রোগ্রাম দেখছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রোগ্রাম কেমন লাগছে জানাবেন। কি কি জানতে চাইছেন আপনারা আমার কাছ থেকে, আরও আপনাদেরকে কি কি জানাতে পারবো সেগুলো একটু জানাবেন। যদি আপনারা লেখেন যে এটা নিয়ে প্রোগ্রাম করুন, এটা এইভাবে টোটকা দিন, এই টোটকা দিলে ভালো হয়, এটা অবশ্যই লেখেন। আরও লিখবেন কোনটা প্রোগ্রাম করলে আপনাদের সুবিধা হবে, আপনারা ভালো থাকতে পারবেন, সেটাই আমার পক্ষে চেষ্টা করব। নতুনরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে আসতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে ফোন নাম্বারটি রয়েছে, সেই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন, ফোন করবেন, যোগাযোগ করবেন, আর চেম্বারে বুকিং নেবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইন করতে গেলে ফোন করে আগে আপনাকে প্রসেসটা জেনে নিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।